রবিবারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের জন্য ১.৫ লাখের বেশি কোটা থাকলেও চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধন করেন ৮৫,০০০-এর বেশি ধর্মপ্রাণ। এর মধ্যে ৮০,০০০-এর বেশি হজযাত্রীর ভিসা হলেও কিছু এজেন্সির গাফিলতির কারণে ভিসা পাননি ৪,০০০-এর মতো হজযাত্রী। দায়ীদের চিহ্নিত করে ধর্ম মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কার কথা উল্লেখ করে ৬টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এছাড়া আরও ৮টি এজেন্সি হজযাত্রীদের পিআইডি নম্বর বা মূল পরিচয়পত্র নম্বর সংগ্রহ করেনি বলে জানান হজ পরিচালক। এতে করে সৌদি আরবে বাড়ি ভাড়া সহ জটিলতা দেখা দিয়েছে হজযাত্রীদের ভিসার বিষয়ে। হজ এজেন্সি যারা এই গাফলতি করবে তাদের বিরুদ্ধে কিন্তু জরিমানা প্লাস তাদের লাইসেন্স বাতিল হওয়ার, এটা কিন্তু তারা যদি এইভাবে লিঙ্গারিং করতে থাকেন সেই ব্যবস্থা নেওয়া হবে। আগামীকালের মধ্যে যদি তারা সম্পন্ন না করে রবিবারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। হাব বলছে প্রতি বছর কিছু মধ্যস্বত্বভোগীর কারণে জটিলতা তৈরি হয় হজ ব্যবস্থাপনায়। তবে ভিসা সমস্যার কারণে একজন হজযাত্রীও সৌদি আরব যেতে সমস্যা হবে না বলে জানান সংগঠনের সভাপতি। মধ্যস্বত্বভোগীদের অনুপ্রবেশের কারণেই বা হজযাত্রীগণ মধ্যস্বত্বভোগীদের সহায়তা গ্রহণের কারণেই এবং তাদের কাছে অর্থ পরিশোধের কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। তবে যত কথাই হোক, দায়িত্ব এজেন্সিকে নিতে হবে এবং হজযাত্রীদেরকে প্রেরণ করতে হবে। এই ক্ষেত্রে আমরা কাজ করছি, ওই এজেন্সিগুলির সাথে আমরা 1-to-1 কথা বলছি। আগামী ১২ জুন হজের সবশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন হজযাত্রীরা। ফিরতি ফ্লাইট শুরু হবে ২১ জুন থেকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।